আল্লাহর বান্দারা ইবলিস শয়তানকে চিনেন কি চিনেন না বলে? চিনেন? কে কে চিনেন হাতে হাতে? শ্রোতা কত চালাক গো! তাহলে অনুভব করতে পেরেছেন চিন আর জানার ভিতরে পার্থক্য আছে। যদি চিনেন বলতেন তাহলে আমি আপনি দেখান। জি, চিনেন যদি তাহলে দেখান। কোনদিন দেখেছিলাম ইবলিস শয়তানকে? জানি। ইবলিস শয়তানকে চিনি না, ইবলিস শয়তানকে জানি। কানে শুনেছি ইবলিস শয়তান একটা আছে। আচ্ছা, ইবলিস শয়তান কয়টা অহংকারের মতো কথা বলেছিল? একটা। কি অহংকার? আল্লাহ বলছেন, হে ইবলিস যাও, আদমকে দাঁড় করা আছে, একটা সিজদা করে আসো। ইবলিসের সারি যত ফেরেশতা ছিল সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। এই অহংকার বশত সিজদা করতে কি হলো? পারলো না। কি হলো? যখনই সিজদা করলো না, আল্লাহ নাফরমানকে বের করলেন, জুতা মেরে ঝাঁটা মেরে জান্নাত থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। হে বন্ধুগণ, একই অপরাধ আপনি করেন, একই অপরাধ আমি করি, এইরকম গুনাহগুলো যদি হয়ে যায়, ও মাওলানা, তাহলে কি আমাদের ইবলিসের দলে ফেলে দেওয়া হবে? বলে অবশ্যই হবে, অবশ্যই হবে। আমার আল্লাহ বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। টাকা অহংকার যারা করবে ইহকাল পরকাল দুটোই ছাড়কার হয়ে যাবে। প্রমাণ একটাই দেখাচ্ছে। কি করে ছাড়কার হবে মাওলানা? উমাইয়া ইবনে খাল, উমাইয়া ইবনে খাল, ওনার কথা আপনাকে 2 মিনিট পরে বলছি। ও বাপ, তাকান আমার দিকে। একটা আমি আয়াত পড়েছি, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করছি। মানুষেরা নিজের জালেই নিজে ফেসে যায়। কোন কথা বলতে গিয়ে অহংকার হয়ে যায়, টের পান না, বুঝতে পারেন না। দেখেন বাবা, আপনারা যত মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, যারা দুপুরবেলা শার্টটা পরেছিলেন, শার্টটা পরে জালসা চলে এসেছেন, যে প্যান্টটা পরেছিলেন, লুঙ্গিটা পরেছিলেন, সেটাই পরে চলে এসেছেন। কিন্তু আপনার ডান দিকে, আমার ডান দিকে, আপনাদের বাম দিকে একটা দল আছে, যার নাম হলো বিটি ছেলে। যান 3 মাস আগে থেকে স্বামীর সঙ্গে ঝুল শুরু করে দিয়েছে। ও স্বামী, জালসা আসছে, যদি একটা ভালো শাড়ি না দাও জালসা যাবে, ভালোটা উন্না না দাও জালসা যাবো না। আর সেই মা বোন সবচেয়ে আজকে সেজে গুজে শোকেসে যত সুন্দর জিনিসটা আছে পরে স্টাইল করে ভদ্রতার সাথে যে চুপচাপ বসে আছে না, বিল্ডিং করছে কোথায়? মার্কেটে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর সেই বাপ মা আপনি বলছেন আমি অরিজিনাল মুসলমান। তোবা তোবা তোবা, আপনি অরিজিনাল মুসলমান না, আপনি ডুপ্লিকেট মুসলমান। প্রমাণ আপনাকে দিয়ে যাচ্ছি। আল্লাহ বান্দা, কি কাজে কোন চলতে গিয়ে আমাদের অহংকারটা হয়ে যায় আমরা ধরতেই পারি না। কিন্তু অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। একটা গল্প আপনাকে শোনাই, তবে আমার মুখের গল্প নয়। কার গল্প? কোরআনের গল্প। আল্লাহ যেটা প্রমাণ করেছে সেই গল্প আপনাকে শোনাই। মানুষ কিসের অহংকার করে? ব্রেনে। কিসের অহংকার করে? টাকা। কিসের অহংকার করে? শক্তি। এবার বুঝাতে কি আপনাকে শুরু করে দিলাম। এই গ্রামটার নাম কি? কুলামনি ইনসানপুর, তাই তো? ইনসানপুর মানে মানুষপুর, ইনসান মানে মানুষ, মানুষপুর। জি, আকিকাতে কে দিয়েছিল আবার ছাগল না বললো? কুলামনি ইনসানপুর, ভালো সুন্দর নাম রেখেছেন আলহামদুলিল্লাহ। রাত্রে আপনারা এখান থেকে জালসা শুনে চলে গেলেন, মাদ্রাসার সামনে হুট করে দেখলেন ফজরের নামাজ পড়ার পর দুলাল সাহেব বেরিয়ে আসেন, তুরাব সাহেব বেরিয়ে আসেন, ভালো ভালো শিক্ষকগুলো এসে দেখছেন তো রাস্তার সামনে একটা লোক মরে পড়ে আছে, তার গলাতে একটা ছোরা চালা আছে, ছুরি চালিয়ে দেওয়া হয়েছে, লোকটা পড়ে আছে। আচ্ছা বলুন তো, মুরব্বি সাহেবরা ভয় করবে কিনা? প্রচুর ভয় করবে। মাদ্রাসার সামনে আর আমাদের বাড়ির সামনে, মাদ্রাসার সামনে একটা লাশ পড়ে আছে, তাই আবার অক্ষত লাশ, গলায় ছুরি চালানো আছে, ভয় লাগবে কিনা? বা ভয় লেগে গিয়েছে। আচ্ছা, দুলাল সাহেব ফোন করবে কাকে? পুলিশকে। রাইট, পুলিশকে ফোন করবে, কারণ এই বডিতে হাত দেওয়া যাবে না, ফিঙ্গার প্রিন্টে পুলিশও ধরতে পারে। এবার যদি তুরাব সাহেব বলে আমি একটু চেক করে দেখি লোকটা কোন জায়গার, এই চেক করতে গিয়ে যদি ফিঙ্গার প্রিন্ট ধরা যাবে তো দেশ ছাড়লে কে? তুরাব সাহেব, তাই না? এই ঝামেলাটা মিটার জন্য ফোন দিলেন পুলিশকে। ও পুলিশ, আমাদের গ্রাম ইনসানপুর গোলামনি আমাদের মাদ্রাসার সামনে একটা লাশ পড়ে আছে, জানি না তাকে কে মার্ডার করেছে। পুলিশ এসে তদন্ত করতে শুরু করলেন, লাশ নিয়ে চলে গেলেন। সম্পূর্ণ ভেরিফাই করার পর গ্রামবাসী একটা আবেদন করলো, ও প্রশাসন বাবুরা, আপনাদের কাছে আমাদের একটা আবেদন, এই যে লোকটাকে মার্ডার করেছে ইনি হাজী সাহেব, মৌলভী সাহেব, ভালো লোক, এই লোকটাকে মার্ডার করেছে কে আপনাদের বলতে হবে। আমরা এই তদন্তের অপেক্ষায় থাকলাম, আপনার তাড়াতাড়ি করে এই আসামিকে ধরে আমাদের সামনে ওপেন করুন। সুবহানাল্লাহ বলুন। ও আল্লাহর
না, লাশ পড়ে আছে, বানি ইসরায়েলের যুগের ঘটনা, আর কোরআনে সেটা নাজিল হলো। তো রাতে একটা লোক মার্ডার হয়ে পড়ে আছে, তো মার্ডার হয়েছে কেন? হয় টাকার জন্য, না হলে মেয়েদের জন্য। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতি তোমরা শুনে নাও, তাকুদ দুনিয়া ওয়া তাকুন নেশা। তোমরা যদি জীবনে জান্নাত কায়েম করতে চাও, জান্নাতে প্রবেশ করতে চাও, দুটো জিনিসের মহব্বত ত্যাগ করে দাও। একটা হলো তাকুদ দুনিয়া, দুনিয়া নামে যত মহব্বত আছে সব ত্যাগ করে দাও। না হলে তোমরা মেয়েদের মহব্বত ত্যাগ করে দাও। এই দুটো ত্যাগকারী যদি আমার কাছে আসতে পারে, এই দুটো ত্যাগকারী যদি আল্লাহর ভয় করতে পারে, মুসলমান শুনে নাও, এদের অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, কোরআনের কথা তুলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। রাত্রে মার্ডার হয়ে গিয়েছে, দুটো জায়গাতে মার্ডার হয়েছে। এক টাকার জন্য মার্ডার হয়েছে, কেউ বলছে না 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 মেয়ের জন্য মার্ডার হয়েছে। দুটোকে সামনে রেখে শর্ট টাইম আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। এলাকার মানুষেরা সঙ্গে দেখতে পেলেন আমাদের গ্রামে একটা মার্ডার পড়ে আছে, পুলিশ বলে কেউ নাই, প্রশাসন কেউ নাই, থানা কোর্ট কেউ নাই, কে আছে কে আছে, কার কাছে খবর পাঠা যাবে? তো একজন বিশিষ্ট লোক আছে, যার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর কাছে কল দেওয়া হলো, ও নবী মুসা, আমাদের ইনসানপুরে একটা মার্ডার হয়েছে, আপনি তাড়াতাড়ি করে আমাদের গ্রামে আসুন। এই লোকটাকে কে মার্ডার করেছে জানি না, অত্যাধিক ভালো মানুষ, অত্যাধিক নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষটাকে মার্ডার দিয়ে করে দিয়েছে। ওগো নবী মুসা, আপনি তাড়াতাড়ি করে আমাদের গ্রামে আপনি চলে আসুন। নবী মুসা আসলেন, আর আসার পরে জনগণের সামনে দাঁড়িয়ে গেলেন। জনগণের একই সঙ্গে বললেন, ওগো আল্লাহ নবী মুসা, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, এই লোকটাকে কে মার্ডার করেছে আপনাকে খুঁজে বের করতে হবে। কোরআনের গল্প। মুসা নবী বলছেন, আরে খেপারা, আমি যে তোমাদের মতো একজন মানুষ, তো রাতে যে লোকটা মার্ডার হয়েছে তোমরাও জানো না, আমিও জানি না, তোমরা খুঁজে বুঝো না, আমিও খুঁজে বুঝি না। তো হুজুর, আপনি যে আমাদের চাইতে উত্তম, আপনি যে ভালো মানুষ, আল্লাহর নবী, একটা ব্যবস্থা করুন। বলে, হ্যাঁ এটা কথা বলেছেন, আমার নাম কালিমুল্লাহ, আল্লাহ টাইটেল দিয়েছে, তো আমি আল্লাহর সঙ্গে কথা বলি, দেখি, চেষ্টা করি, আল্লাহকে বলি, আল্লাহ কি ফায়সালা দেন, সে ফায়সালা অনুযায়ী তোমাদের বিচার করা হবে। আলহামদুলিল্লাহ, গ্রামের লোক ঠান্ডা হলেন। ঠান্ডা হওয়ার পর নবী মুসা আল্লাহকে বলছেন, কি وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُونَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, গত রাত্রে মার্ডার হয়েছে, গোলামুল